গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ভিডিওটা শুরু করছি রাখি বন্ধন দিয়ে। আমার মেয়ে ওর ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে, আর ওর ভাই কালকে নিজে পছন্দ করে রাখি কিনে নিয়ে এসছে, যেহেতু ওর দিদি যাবার সময় পায়নি। আর ওই জন্য ওর দিদি ওকে জিজ্ঞেস করছে তোর কোন রাখিটা পছন্দ। ওর দিদিকেও বলে দিল যে আমার এই রাখিটা পছন্দ। দিদি ওকে সেই রাখিটাই পরিয়ে দিল, দিয়ে মিষ্টি মুখ করিয়ে দিল, আর দিয়ে প্রদীপের তাপ দিল, দিয়ে আশীর্বাদ করলো। আর ওর দিদি এই সুযোগটা হাতছাড়া করলো না, প্রণামটাও ভাইকে দিয়ে সারিয়ে নিল। এতক্ষণ দেখলেন দিদি ভাইকে রাখি পরিয়ে দিচ্ছিল, এবার ভাই দিদিকে রাখি পরিয়ে দিচ্ছে। ওরা প্রতি বছরই এটাই করে থাকে যে দু ভাই বোনকে রাখি পরিয়ে দেয়। ও যেহেতু ছোট, ওই জন্য দিদিকে ঠিকঠাক করে রাখিটা পরিয়ে দিতে পারছিল না, ওই জন্য বাকিটা ও দিদি ঠিক করে নিল। এবার ও যেহেতু দেখেছে যে দিদি আমাকে রাখি পরিয়ে প্রদীপের তাপ দিল, ওই জন্য ও দিদিকে প্রদীপের তাপ দিয়ে দিল। রাখি বন্ধন উপলক্ষে আজ আপনাদেরকে দেখাবো ছানার পায়েস। ছানার পায়েস কী করে বানাতে হয় তাহলে চলুন দেখে নিন। এদিকে 1.5 লিটার দুধ নিয়েছি। 1.5 লিটার দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে নেব। দুধটা জাল দিয়ে একদম যাতে দুধটা কমে আসে, সেই অনুযায়ী ভালো করে দুধটাকে ঘন করে জাল দেব। আর নিয়েছি 150 গ্রাম পনির। পনিরটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে ঘষে নেব। আর ওদিকে দুধটাও জাল দেওয়া হচ্ছে, এদিকে আমার পনিরটাও ঘষা হয়ে গেছে। আর দেব বড় চামচে 4 চামচ মতো চিনি দিয়ে দুধটাকে একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে নেব, নিয়ে ওটাকে ফুটতে দেব। দুধটা ভালো করে চিনিটা দুধের মধ্যে মিক্সড করে ভালো আরেকটু ঘন মতো হয়ে যাবে, দিয়ে যতক্ষণ না ঘন হচ্ছে না আরেকটু, ততক্ষণ নাড়তে থাকবো। তারপরে দেব পনিরটা দেওয়ার পর দুধটাকে আরেকটু ভালো করে নেড়ে নেব। সুন্দর করে পনিরটা দিয়ে দুধটাকে নেড়ে নেব যাতে নিচে বসে না যায়। তারপরে দেব এলাইচিটাকে একটু থেতো করে নিয়েছি, দিয়ে গুঁড়ো করে নিয়ে এলাইচিটা দিয়ে দেবো। আর দেব আমুল দুধটা পুরো প্যাকেটটা একবারে দেব না, অল্প অল্প করে দেব। আর দুধটা নাড়তে থাকবো যাতে একবারে দিয়ে দিলে ওই ডালা পেকে না যায়। দেখলেন একটা আমুল দুধের পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম দুধের মধ্যে, দিয়ে সুন্দর করে দুধটাকে নেড়ে নিলাম। পায়েস, ওই ছানার পায়েস আর কি, ভালো করে সুন্দর করে নেড়ে নিলাম, দিয়ে একটু ফুটতে দেব। আর দুধটা দেখবেন যাতে বেশি ঘন হয়, ঘন না হলে ছানার পায়েসের টেস্টটা আপনি পাবেন না। দুধটা যেই ঘন হয়ে যাবে তারপরে নামিয়ে নেবেন। রেডি হয়ে গেছে আমার ছানার পায়েস। এবার এটা ঠান্ডা হলে এটাকে ফ্রিজে ভরে রাখবো। এবার ফ্রিজ থেকে বের করে যত ঠান্ডা ঠান্ডা খাবেন না, তত বেশি ছানার পায়েস খাওয়ার মজা পাবেন। তাহলে চলুন, দেখলেন কিভাবে ছানার পায়েস বানালাম। এবার ফ্রিজে ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, রাখির স্পেশাল আমার ছানার পায়েস রেডি। এবার সবাইকে দিয়ে দেব। তাহলে ছানার পায়েসের রেসিপি আপনাদের ভালো লাগলে কমেন্টসে জানাবেন। আজ রাখি উপলক্ষে সকালে জলখাবারে কি কি বানিয়েছি চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আছে লুচি, এখানে আছে আলু ফুলকপির তরকারি, এখানে আছে আমার বানানো ছানার পায়েস, আর এই মিষ্টিগুলো সব দোকান থেকে কেনা। যেহেতু আজকে রাখি, ওই জন্য ওর দিদি ওর ভাইকে খাইয়ে দিচ্ছে সকালের জলখাবার। আজকে তো ভাই বোনেরই দিন বলুন, ওই জন্য ওর দিদি ওর ভাইকে খাইয়ে দিচ্ছে। তাহলে ওর দিদি ওর ভাইকে খাইয়ে দিক। আপনারাও যারা ভাই বোনেরা আছেন সবাইকে আজকে খাইয়ে দিন। সব ভাই বোনেদের সাথে আনন্দ করুন, মজা করুন। শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি খাবার টেবিলে। আর আজকে যেহেতু শুক্রবার, ওই জন্য আজকে তো আর ভাত খাবো না। লুচি ফুলকপি তরকারি যেগুলো বানিয়েছিলাম সেগুলো নিয়ে বসে পড়েছি, সাথে মিষ্টি আছে, আর সাথে আছে আমার বানানো ছানার পায়েস। চলুন খেয়ে নিই। লুচি দিয়ে ফুলকপির তরকারিটা দারুণ লাগবে। আর আপনাদেরকে দেখাই
আমি যে ছানার পায়েসটা বানিয়েছি এরকম একটা প্লাস্টিকের বাটি এরকম কিনে নিয়ে এসেছি। এটা দেখে কেউ বলবে ঘরে বানানো মনে হচ্ছে না দোকানে। আর দাঁড়ান আপনাদেরকে টেস্ট করে বলি কীরকম হয়েছে। কথা বলতে পারছি না, খুব ভালো হয়েছে, সত্যি খুবই ভালো হয়েছে। এরকম ছানার পায়েস হলে আর লুচি আর এরকম ফুলকপির তরকারি হলে আর কিছু লাগবে না। নিরামিষের দিনে এরকমই, এটাই অমৃত। তাহলে চলুন আমি খেয়ে নিই, আপনারাও সবাই খেয়ে নিন। দুপুর হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আজকে রাখিতে খুব ভালো ভালো খাবেন আর আনন্দে কাটাবেন।